হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, 2014 টেট পাসদের নিয়ে বড় রায় দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। কী রায় দিলেন 2014 টেট পাসদের নিয়ে তা এক নজরে দেখে নিন। 2014 টেট পাস সকলকে টেট সার্টিফিকেট দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতি নিয়ে বেহাল দশার মাঝেও টেট পাস করেও যে সমস্ত পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত শংসাপত্র পাননি তারা অভিযোগ দায়ের করেন কলকাতা হাইকোর্টে। 2014 প্রাথমিক টেট নিয়ে অনেক অভিযোগ আগেই উঠেছে, অনেক দিন ধরেই সার্টিফিকেট নিয়েও জটিলতা চলছিল। এবার সেই সংক্রান্ত মামলার কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। ওই সকল প্রাইমারি শিক্ষকের অভিযোগ ছিল, প্রাথমিকের নিয়োগ পরীক্ষা পাশ করলেও এখনও শংসাপত্র মেলেনি, যার জেরে নিয়োগ দুর্নীতির তদন্তে বারবার সিবিআইয়ের কাছে হেনস্থা হতে হচ্ছে। তাদের কাছে নিয়োগপত্র এবং কোর্টের নির্দেশের প্রতিলিপি দুই আছে, তবে সার্টিফিকেট না থাকায় সমস্যায় পড়ছেন সেই সমস্ত শিক্ষকরা। ওদিকে পর্ষদ জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করার জন্য সার্টিফিকেট পাননি ওই সকল শিক্ষকরা। পর্ষদের আইনজীবী জানান, বিভিন্ন তদন্তে বর্তমানে ওই তথ্য সিবিআইয়ের কাছে জমা আছে, পর্ষদের কাছে নেই। পর্ষদ তথ্য পেলে শংসাপত্র প্রকাশ করতে পারবে। বিচারপতি এদিন প্রশ্ন করেন, এরা পাশ করেছে আর বোর্ডের কাছে তথ্য নেই, কি করে তাহলে বুঝবেন যে এরাই পরীক্ষার্থী? আগের শুনানিতে বোর্ড বলেছিল ইনস্ট্রাকশন নিয়ে এসে জানানো হবে। এদিনের শুনানিতে পর্ষদ জানায় তাদের কাছে সমস্ত তথ্য নেই, তবে কিছু তথ্য আছে, সেই তথ্য থেকেই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সব সার্টিফিকেট দেওয়া সম্ভব নয় বলে জানান তারা। সিবিআই জানিয়েছে ওয়ার্কিং কপি দেওয়া যেতে পারে। এরপরেই প্রায় 1,26,000 টেট সার্টিফিকেট কপি বোর্ডের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সোমবারের শুনানিতে নিয়োগ দুর্নীতির তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে ডেটার ওয়ার্কিং কপি বোর্ডকে দিতে হবে অবিলম্বে। সেই ওয়ার্কিং কপি দেখে বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে। আগামী 13 আগস্টের মধ্যে সার্টিফিকেট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বোর্ডকে সিবিআই অরিজিনাল কপি দিলে তদন্ত বাধা পেতে পারে, সেই ক্ষেত্রে ওয়ার্কিং কপি দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন সিবিআই। যেহেতু মামলাকারীদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাই যারা এখনও সার্টিফিকেট পাননি এবং মামলাও করেনি তারা তাড়াতাড়ি করে মামলায় অ্যাড হয়ে যান, না হলে সার্টিফিকেট নাও পেতে পারেন। এর জন্য বিভিন্ন গ্রুপ আছে, ওনাদের সাথে যোগাযোগ করুন। যদি কোনো গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে না পারেন কিংবা কোনো গ্রুপে অ্যাড হতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন। আমার কাছে এমন একটি গ্রুপ রয়েছে যে গ্রুপটি এই টেট সার্টিফিকেট যারা পাননি তাদেরকে নিয়ে করা হয়েছে এবং তারা মামলায় অ্যাড হয়েছেন। সেই গ্রুপের লিঙ্ক আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা অ্যাড হতে পারবেন এবং টেট সার্টিফিকেট পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো, এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন।